এবার নজর নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী পাশে নন্দীগ্রামের পাশে শুভেন্দু অধিকারী আজ সেখানে তিনি যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে তিনি যাচ্ছেন এবং সেখানে তার জোড়া কর্মসূচি রয়েছে। নন্দীগ্রামের মানুষের কি কি এক্সপেকটেশন তার থেকে জানবো। প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। সুজিত, আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম যাচ্ছেন। শহীদ পরিবারে এসে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী। যে নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক পরিচিতির জমিটা আরো পোক্ত করেছিল, সেই নন্দীগ্রামের মানুষের পাশে তিনি দাঁড়াবেন। 2016 সালে সেখান থেকেই তিনি বিধায়ক হন, তখন তিনি তৃণমূলে। তারপর 2020-তে বিজেপিতে যোগদানের পর 2021-এ শুভেন্দু অধিকারী আবারও জয়লাভ করলেন নন্দীগ্রাম থেকে, এবং শুধু জয়লাভই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে হারিয়ে জয়লাভ করলেন শুভেন্দু অধিকারী। তারপর 2026-এও বিপুল ভোটে নন্দীগ্রামে জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, নন্দীগ্রামের ছবি, শুভেন্দু অধিকারীর পাশে নন্দীগ্রাম। এর আগেও জয়লাভের পর তিনি নন্দীগ্রাম গিয়েছেন, শপথ গ্রহণের দিন তিনি নন্দীগ্রাম গিয়েছেন এবং নন্দীগ্রামে আবার পাশে দাঁড়াবেন। নন্দীগ্রাম হলদিয়ায় জোড়া কর্মসূচিও রয়েছে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রামে পর হলদিয়ায় শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে আগে যাবেন, তারপর যাবেন হলদিয়ায়। কি বলছেন দিব্যেন্দু অধিকারী, শুনুন। দিব্যেন্দু অধিকারীর পর এবার শুনবো সৌমেন্দু অধিকারী কি বলছেন। মুখ্যমন্ত্রী নন্দীগ্রামের ঘরের ছেলে, নন্দীগ্রামের সঙ্গে যার আত্মিক যোগাযোগ, মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে আসছেন। রবিবার নন্দীগ্রামের মানুষকে তিনি এখানে শ্রদ্ধা জানাবেন, প্রণাম জানাবেন, শহীদ পরিবারদেরকে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং নন্দীগ্রামবাসী তাকে সম্বর্ধনা দেবেন এখান থেকে। তারই প্রস্তুতি স্বরূপ আমরা এখানে এসেছিলাম। শুভেন্দু অধিকারীর আজ নন্দীগ্রাম সফর, যে কথা আপনাদেরকে বলছিলাম যে এর আগেও নন্দীগ্রাম তিনি গিয়েছেন। গত 1 মাসের মধ্যে যে পালাবদল আমরা দেখেছি, তারপর 4 মে রেজাল্টের পর শুভেন্দু অধিকারী সেখানে যান নন্দীগ্রামে তিনি শপথ গ্রহণের পরেও গিয়েছেন এবং আমরা জানি দুটো কেন্দ্র থেকে তিনি জয়লাভ করেছিলেন, এক ভবানীপুর, এক নন্দীগ্রাম। তিনি নন্দীগ্রামের বিধায়ক পদ ছাড়বেন, কিন্তু সাধারণ মানুষ নন্দীগ্রামবাসীকে তিনি বার্তা এটাও দিয়েছে যে নন্দীগ্রামের বিধায়ক পদ তিনি ছাড়লেও নন্দীগ্রামের মানুষ তাকে সব সময় পাশেই পাবেন। তাদের কখনো মনে হবে না যে শুভেন্দু অধিকারী সেখানকার বিধায়ক নন। নন্দীগ্রামের মানুষ তাই পথ চেয়ে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী আজ সেখানে যাবেন। প্রথমে নন্দীগ্রামে যাবেন, তারপর হলদিয়া যাবেন। জোড়া কর্মসূচি রয়েছে শুভেন্দু অধিকারীর। নন্দীগ্রাম আপনারা জানেন 2011-এ ক্ষমতার যে পালাবদল হয়, তৃণমূল সরকারের আসার পথ প্রশস্ত করেছিল এই নন্দীগ্রামের জমি আন্দোলন। সেই নন্দীগ্রামে জমি আন্দোলনের মুখ ছিলেন শুভেন্দু অধিকারী। সরাসরি চলে যাব, সুজিত ভৌমিক রয়েছেন সঙ্গে। সুজিত, দেখো রুমেলা, আজকের যে মুখ্যমন্ত্রী সভা, সেই সভার কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি যেটা চলার কথা সেটাই চলছে। নন্দীগ্রাম কলেজের একেবারে উত্তর দিকের মাঠ, সেই মাঠ সেজে উঠেছে। ছবিতেই পরিষ্কার হয়ে যাবে যে মুখ্যমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে কিভাবে সাজিয়ে তোলা হয়েছে। অপেক্ষায় নন্দীগ্রামের মানুষজন অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী হিসেবে প্রকাশ্য সভা, তার প্রথম সভা নন্দীগ্রামে আসছে এবং সেই সভার যে দেখা যাচ্ছে মঞ্চ ইতিমধ্যেই সেজে উঠেছে, সাজিয়ে তোলা হয়েছে গোটা এলাকা। সেই এলাকা যেগুলো রীতিমতো মানুষজনের আনাগোনা শুরু হয়েছে। আসলে বিকেলে সভা, তার আগে যে দেখা যাচ্ছে প্রস্তুতি, একবারে সেই প্রস্তুতি চলছে এখন এবং প্রস্তুতিকে ঘিরে মানুষের যে একটা আশা, সেটা কিন্তু তাগিদ লক্ষ্য করা যাচ্ছে। আসলে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রকাশ্য কোনো সভায় নন্দীগ্রামে বা জেলাতে এই প্রথম আসছেন শুভেন্দু অধিকারী। সেই সভাকে কেন্দ্র করে প্রস্তুতির ছবি যেমন দেখছো, আশা নিয়ে আসছেন মানুষজন। মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা কি বলেন, তিনি কি
বার্তা দেন সেদিকেও নজর থাকছে রুমেলা। এবং হলদিয়া যে মিটিং সন্ধ্যায় রয়েছে উন্নয়নের বিষয় নিয়েই সেই মিটিং, সেখানেও কিন্তু তৎপরতা চলছে হলদিয়া ভবনে। সেখানে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন, কিন্তু নন্দীগ্রামের দিকে সবার চোখ। নন্দীগ্রামের মানুষ, নন্দীগ্রাম আন্দোলনের মুখ শুভেন্দু অধিকারী আসছেন, মুখ্যমন্ত্রী হিসেবেই তিনি আসছেন প্রথম প্রকাশ্য সমাবেশে। রুমেলা, তারই যে একেবারে, প্রস্তুতি এবং আরো কিংবা একটা আবেগ তো কাজ করেই, ঘরের ছেলের ঘরেতে আসা।